গুড মর্নিং সবাইকে। সবাইকে আমার মর্নিং কিচেনে স্বাগত। আজ সানডে, তো আজ বাচ্চাদের স্কুল যাওয়ার তাড়া নেই, তো আমি একটু দেরি করেই আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো ব্রেকফাস্টটাও আমার হেলদি, রোজকারের মতো আজকের ব্রেকফাস্টটাও হেলদি। চিট ডে, বাট নো চিট, সেটাকে খেলেও মনে হবে না যে চিটিং করছি আমরা আমাদের সাথে। তো যাই হোক, আমি একটা চটজলদি আরেকটা ব্রেকফাস্ট, আর খুব সুন্দর। আর এখনও তো ঠান্ডা রয়েছে, তো আমরা পরোঠাটা চলে, পরোঠা জিনিসটা খেতেও ভালো, আর তার মধ্যে যদি কোনো স্টাফিং থাকে তাহলে তো কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আমার রয়েছে গাজর, তো আমি আজকে গাজর দিয়ে একটা পরোঠা বানাবো, গাজরের পরোঠা, যেটা খেতেও খুব সুস্বাদু। ও যাই হোক, তার জন্য আমার খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে। সেটা হলো আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, ধনে পাতা, ব্যাস এইটুকু দিয়েই আমি আমার আজকের গাজরের পরোঠাটা বানিয়ে দেখাচ্ছি। আর এই প্রথমেই আমাকে এই গাজরের পরোঠা বানানোর জন্য আমাকে গাজরটাকে গ্রেট করে নিতে হবে। তো আমি আগেই গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম, কিছুটা গাজর, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আমি বানিয়ে নেব, পরপর কীভাবে বানাতে হয় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি, অল্প পরিমাণেই তেল দেবো, যাতে গাজরের স্টাফিং বানাতে হবে সেই স্টাফিংটার জন্য। তো আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে আমি একে একে একটু গোটা জিরে দিলাম একটু, আর এরপরে একটু আদা কুচি, একটু ধনে পাতা কুচি। আমি এটা সম্পূর্ণটাই নিরামিষভাবেই করতে চাই, কারণ দেখুন, আমিষ আজকাল মানুষ আমিষের থেকে নিরামিষটাই ভালো। আর রসুন খেলে অবশ্যই দিতে পারেন, আমি রসুনটা ঠিক এটার মধ্যে দিইনি, আমার এটার মধ্যে দিতে ইচ্ছে হলো না। ধনে জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হলো না। এবারে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, বেশ ভালো গন্ধ ছেড়েছে। আমি এখানে রয়েছি তো সামনে, আমি বেশ পাচ্ছি গন্ধটা, বেশ ভালো লাগছে। এবারে গাজরটা পুরো দিয়ে দিলাম। এবারে গাজরটাকে ভালো করে নাড়িয়ে নেব। একটু ঢেকে রান্না করলে এটা হয়ে যাবে সিদ্ধ, এটা সিদ্ধ হয়ে গিয়ে মিশে যাবে, ব্যাস তাহলেই আমার স্টাফিংটা রেডি হয়ে যাবে। এদিকে আমি আটাটাকেও মেখে নিয়েছি, ভালো করে আটাটাও মাখা হয়ে গেছে। এটা আমি আটা দিয়ে বানাবো, কারণ আমার কাছে ময়দার থেকে আটাটাও খেতে যথেষ্টই ভালো। আর ময়দাটা খেতে ভালো হলেও সেটা তো আর আমাদের শরীরের জন্য উপকারী নয়, তাই ময়দার বদলে আটা দিয়ে এই পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো আটাটা আমি মেখে নিলাম। আটার ডোটা ঠিক এমনি নরম হবে, খুব একটা যে হাত দিলে দেবে যাচ্ছে, খুব শক্তও হবে না, একেবারে একদম নরম হবে না, একটু নরম হবে আটার ডোটা, ঠিক আছে। আর এইদিকে দেখুন আমার গাজরটাও হয়ে এসছে। তো আমি এবার কী করবো, এটাকে আরেকটু বাঁধানোর জন্য, গাজরটা সেদ্ধ হতে সময় লাগে না, এটা বেশ গন্ধ সুন্দর ছেড়েছে। তো এটাকে বাঁধানোর জন্য আমি একটু এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করবো, সামান্য একটু চালের গুঁড়ো, বেশি না। আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, মুখে পড়লে বেশ একটু হালকা ঝাল লাগে। আগে ঝালটা দিতে পারতাম, দিলাম না, যে ঝালটা বেশি হয়ে গেলে আবার আমার যেহেতু বাচ্চাদের জন্যই সব কিছু, বাচ্চাদের কথা চিন্তা করি আমি সব কিছু করি। আমার হাজব্যান্ড এখানে থাকেন না, উনি বিএসএফে আছেন, তো ওনার কাজকর্মের জন্য ওনাকে তো বাইরেই থাকতে হয়, আমাকে দুটো বাচ্চা নিয়ে একা থাকতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি ওদের জন্য কিছু করতে পারবো, যেটা ওদের ভালো লাগবে খেতে, আর অবশ্যই সেটা শরীরের জন্য ভালো, হেলদি হবে। তো আমার এই দেখুন হয়ে গেছে, কড়াই থেকে মোটামুটি ছেড়ে এসছে। আর এটাতে যখন পরোটাটা ভাজা হবে আবার সেদ্ধ হবে। আর নুন মিষ্টি অবশ্যই নিজের পছন্দ মতো দেবেন। গাজরটা মিষ্টি, তো মিষ্টিটার প্রয়োজন হয় না, নুনটা যদি আমরা ঠিক মতো দিই তো মিষ্টিটা দরকার হয় না। আমার গাজরের পুরটা রেডি। এবার আমি আটাটাকে নিয়ে লেচি করে নেব। এই আটাটাকে এমনি করে লেচি করে আমি এরকম ছোটো ছোটো লেচি কাটবো এর থেকে। তো লেচি করে ওর মধ্যে বাটি মতো বানিয়ে, ঠিক জাস্ট এরকম হবে, লুচির থেকে সামান্য বড়, কিন্তু রুটির মতো অত বড় হবে না, এমনি হবে। তো এমনি করে আমি গড়টা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কতগুলো গোলা বানিয়ে নিয়েছি।
এবার একটাকে এই যে বাটির মধ্যে একটা করে দেখিয়ে দিচ্ছি, আর বাদ বাকিগুলো আমি তো সব বানিয়ে দেখাতে পারছি না, আমি নিজে বানিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে আমি গাজরের পুরটা দেব। গাজরের পুরটা এমনি করে দিয়ে রেখে দিয়ে এবার এটাকে আস্তে আস্তে মুড়িয়ে আটকে নিচ্ছি। আমার একা হাতে তো করতে সমস্যা হচ্ছে, দেখাতে পুরো। দেখুন সব কটার মধ্যেই আমি ভরে নিয়েছি পুরটা এমনি করে। এবারে পরে কিছুটা গাজর লেগেও গেছে ভরতে গিয়ে। ঠিক আছে, এবার বেলে পরোটাটা ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি, এবার একে একে ভেজে নেওয়ার পালা। আমি প্রথমে তাওয়াতে একটু সাদা তেল দিয়ে নেব, কারণ আমি বাটার দিয়েই ভাজবো, সাদা তেল দেবো না। সাদা তেল বলতে আমি রিফাইন্ড অয়েলের কথা বলছি। আমি তো যে যার ঘরে যেরকম যারা যেভাবে ইউজ করতে চান ইউজ করতে পারেন, কেউ ঘিতেও ভাজতে পারেন, কেউ বাটার দিয়েও ভাজতে পারেন। তো আমি সাদা তেলটা দেওয়ার কারণ একটাই, যে বাটারটা দিলে না জ্বলে যায়, অনেকটা ধোয়া ধোয়া হয়ে যায়, তো সেজন্য আগে একটু সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটাকে পুরো তাওয়াটার মধ্যে গার্নিশিং করে নিয়েছি যাতে আমার পরোটাটা লেগে না যায়। এবারে আমি ভেজে দেখাচ্ছি। প্রথমে দিলাম, দেখুন আমি উল্টে দিয়েছি, একটা সাইড একটু হয়েছে। এবারে একটু বাটার দিয়ে দিলাম। অনেকে মেল্ট করা দিলে তো কোনো সমস্যা নেই, সাইড দিয়ে দিতে পারে। আমার যেহেতু মেল্ট করা নেই বাটারটা, দেখুন এখন তাও ধোয়া ছাড়তে শুরু করেছে। বাটারটা খুব তাড়াতাড়ি জ্বলে যায় আসলে। তো আমি ওই পাশটাতে তো দিয়েছিলাম একটু বাটার, এবার এই পাশেও একটু বাটার দিয়ে দিচ্ছি। ও পাশটা হতে থাকুক। দেখুন কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে না? সকালবেলা এরকম হেলদি আর টেস্টি যদি কোনো ব্রেকফাস্ট হয়, তো বাচ্চারা তো এমনিই খেতে চায়, আর বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। এর সাথে আমি একটু সসের সাথে পরিবেশন করব। সস ছাড়াও আমার তরকারি করা আছে একটু মটরশুঁটি, এখন তো মটরশুঁটির সিজন, তো মটরশুঁটি আলু দিয়ে তরকারি করেছি। যদি সস দিয়ে কেউ খেতে না চান তো অবশ্যই মটরশুঁটি দিয়ে খেতে পারেন। তো এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব।